ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বনাইয়ের হাবিব বারাকাল্লাহু ফিক। হ্যাঁ, দেখলাম ছবিতে একটা ছোট পানের মতো স্বর্ণ টুকরো, কে বা কারা ফেলে গিয়েছে বা পড়ে গিয়েছে। তো এটা তুমি পেয়েছো, এখন করণীয় কি? করণীয় হলো, যেহেতু এটা একটা ভালো অ্যামাউন্টের স্বর্ণ, কাজেই প্রচার করা একেবারে জরুরি হয়ে পড়েছে। বুখারী শরীফে হাদিসে রয়েছে, এরকম মূল্যবান কোন জিনিস কেউ পেলে 1 বছর পরিচয় করাবে, 1 বছর এলান করবে, বিজ্ঞপ্তি দিবে, সার্কুলেশন দিবে, বলবে যে এরকম এরকম একটা জিনিস পাওয়া গিয়েছে, এরকম একটা স্বর্ণখণ্ড পাওয়া গিয়েছে, উপযুক্ত পরিচয় দিয়ে নিয়ে যেতে পারবেন যিনি মেন মালিক। এরপরে 1 বছরের ভিতরে যদি আসে, মালিক পাওয়া যায় এবং যথার্থ পরিচয় দিতে পারে, তাহলে তার নিকটে হ্যান্ড ওভার করে তাকে দিয়ে দিতে হবে। এটা তারই আমানত, পড়ে পাওয়া ব্যক্তির নিকটে গচ্ছিত আকারে ছিল। 1 বছর প্রচার করতে গিয়ে মিডিয়া ইত্যাদি ব্যবহারে যদি তার অর্থ ব্যয় হয়ে থাকে, সে অর্থটা সে ইচ্ছা করলে আদায় করে নিতে পারবে। মূল মালিক পাওয়া গেলে তাকে বলবে যে আমার এত খরচা হয়েছে আপনার এই বিষয়টি প্রচার প্রসার করতে গিয়ে, এতটুকু সে অবশ্যই হকদার। আর 1 বছর প্রচার করে যদি কোনো মালিক না পাওয়া যায়, তাহলে সে যে কোনো ভাবে সেটাকে ভোগ করতে পারে। সেটা সে বিক্রি করে ভোগ করতে পারে, বা তার স্ত্রী, তার মেয়ে, তার বোন, তার মা, যাকে মন তাকে দিতে পারে। এক কথা, সে বিষয়ে স্বাধীন। 1 বছর পর, 1 বছর পরেও যদি চলে আসে কোনো সময় মালিক, তাহলে তাকে তার আমানত বুঝিয়ে দিতে হবে। তবে 1 বছর পর ভোগ দখলের অথরিটি আছে ইসলামিক শরীরে। ইসলামিক শরীয়তে ভোগ দখল করার নিয়ম রয়েছে। এরপর কোনো সময় মালিক আসলে যা করণীয় তা তো বললামই। তো বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত যে 1 বছর প্রচার প্রসার করতে হবে। তো এই হলো দায়িত্ব। আর কোথাও দান করলেও 1 বছরের আগে নয়, 1 বছর পরে। এখন সে স্বাধীন, 1 বছর পর হয় দান করবে অথবা কাউকে দিয়ে দিবে হাদিয়া হিসেবে, যেমন তা করতে পারে, কিন্তু 1 বছরের আগে না। আর এমনি অল্প স্বল্প তুচ্ছ জিনিস যদি পড়ে পাই, তাতে সমস্যা নেই, যে ভোগ করতে হবে। যেমন 10-20 টাকা, 100 টাকা, 200-300। এক কথা, মধ্যম মানের ব্যক্তি যেগুলোর প্রতি মানে অতটা উৎসাহী না, বা তার মন লেগেও থাকবে না, এরকম অল্প অ্যামাউন্ট যদি পাওয়া যায়, ভোগ করা যায়। অন্যভাবে সবজি জাতীয় জিনিস, পচনশীল জিনিস, এটার প্রচার লাগবে না, এটা খেয়ে নেওয়া যায়। তো আশা করি উত্তর হয়েছে প্রশ্নের। ওয়াবিল্লাহি তাওফিক, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাইলে এই লেখাটা সামিউল হক কে লিখেছে জানি না, তবে ওর নিজের ভেতরে অনেক অজ্ঞতা আছে। আরাফবাসী যারা, না জাহান্নামী হবে না জান্নাতি হবে। তো এই সমস্যাটা বেশিক্ষণ থাকবে না, কিয়ামতের মাঠে অল্প কিছু সময়ের জন্য হবে, আর এদের ফয়সালা শেষে জান্নাতের দিকে হবে, মানে তারা জান্নাতি হয়ে যাবে। আরববাসী তারাই যাদের নেকি বদি সমান হয়ে গেছে।
যদি আল্লাহ তার ন্যায় বিচার দিয়ে ধরেন তাহলে এটা ফয়সালা। আর যদি আল্লাহ ইচ্ছা করেন তার নিজের দয়াতে যে কোনো অপরাধ ক্ষমা করে দিতে পারেন, শুধু শিরক ছাড়া। সুতরাং আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে এই শাস্তি হতে পারে, তবুও এটা স্থায়ী না। আসলে দুটোই জায়গা মেন, ফারিকুম ফিল জান্নাতে ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলছেন একদল জান্নাতে যাবে, একদল জাহান্নামে যাবে। তো এটাই হলো চূড়ান্ত ফয়সালা। আর মাঝামাঝিতে থাকবে আরাফবাসী, যাদেরকে তাদের কর্ম বরাবর হয়ে যায়, নেকি বদি বরাবর হওয়ার কারণে এই অবস্থা রাখবেন, অর্থাৎ টেনশনে থাকবেন। তারা যখন জান্নাতবাসীকে দেখবেন তখন তাদেরকে সালাম দিবেন, আবার যখন জাহান্নামের দিকে তাদের মুখ ফিরিয়ে দেওয়া হবে তখন জাহান্নামীদের দেখে দোয়া করেন আল্লাহর কাছে যেন আল্লাহ তাদেরকে জালেমদের কাতারভুক্ত না করেন। এভাবে কিছু টেনশন ভোগ করার পরে ওদেরকে জান্নাতে দিয়ে দেবেন। সুতরাং আরববাসী জাহান্নামী হবে না, এটা এই ছেলের অজ্ঞতা যে বলছে। আর কান্তরায়, কান্তরায় দেখা হবে মানে কি? কান্তরা বলতে জান্নাত জাহান্নাম পার হওয়ার পর একটা কান্তরা, মানে একটা পুল বা একটা ব্রিজ, পুল সেরাতের পরের এটার কথা বলা হয়েছে। তো এখানে সমস্ত মুসলমানই যাবে, এখানে কোনো কাফের যাবে না, এবং এই পর্যন্ত যারা এসেছে তারা কখনোই জাহান্নামে যাবে না। কান্তরাই। তো এখানে এখানে দেখা হবে। আর মানে এখান থেকে আবার ফিরে যাবে, এরকম একটা মানে ভুল মেসেজ দিচ্ছে, যেটা অনেকে মানে ভুলভাবে নেবে। এমনকি কিছু কিছু প্রফেসর দেশের নাম করা আলেমও ভুল করেছেন। তারা মনে করেন যে কান্তারায় গিয়ে আটকা পড়ে যাবে আবার। হ্যাঁ, কান্তারায় গিয়ে যে আটকা পড়ার কথা এসেছে হাদিসে, সেটা হলো তাদেরকে মানে জান্নাতে ঢুকতে নিষেধ করা হবে। এরপরে বলা হবে তোমরা একে অপরে পরিশুদ্ধ হয়ে যাও। এরপরে হাত্তা ইযা হুযিবু ওয়া নুক্কু উযিনু বিদুখুলি জান্নাহ, এমনকি যখন তাদেরকে তাহযীব করা হবে, পরিশোধিত করা হবে, পরিষ্কার করে দেওয়া হবে, মানে পরস্পরের ওই দাবি দাবা থেকে যখন এটা হয়ে যাবে তখন তাদেরকে সবাইকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এটা বুখারী মুসলিমের হাদিস। তো এখানে বলা যেতে পারে যে যে কারণে আটকানো হবে সেগুলো লঘুতর পাপ, এমন পাপ নয় যে পাপের জন্য তাদেরকে আবার জাহান্নামে ফিরে যাওয়া লাগবে। তো এখানে কোনো কোনো বড় বড় শেখও মানে মিস্টেক করে বসেছেন যে ওই সময় ওই মানে কেসাস নিতে গিয়ে, মানে পারস্পরিক বোঝপড়া করতে গিয়ে ওই ওই দাবিদারদের দাবি শোধ করতে গিয়ে তাদের মানে নেকি দিতে যেতে অসহায় হয়ে তারা ফিরে চলে যাবে। না, এটা ভুল কথা। ওখানে আসার পর কেউ ফিরে যাবে না। এটা সমস্ত ওলামায়ে কেরাম, মুহাক্কিক ওলামায়ে কেরামের কথা, যে কান্তরে যারা যেতে পেরেছে একবার তারা জীবনেও ফিরে যাবে না। মানে ওখানে তাদের ওই লঘু ভুল ত্রুটিগুলি, লঘু দাবি দাবাগুলি, যেগুলোর কারণে জান্নাতে যেতে বাধা নয়, এগুলো চুকিয়ে নেওয়া হবে, এবং এগুলো থেকে তাদেরকে পাক পরিষ্কার করে যখন দেওয়া হবে তখন তাদেরকে জান্নাতে যেতে বলা হবে। তার মানে কিছু ভুল ত্রুটি, কেউ কোনো ব্যক্তির প্রতি অন্যায় করেছে, হয়তো চড় মেরেছে, থাপ্পড় মেরেছে, বা কিছু কথা কাটাকাটি হয়েছে, এক কথায় লঘুতর যে পাপগুলি, ছোটখাটো পাপ যেগুলি জান্নাতে যেতে বাধা হয়নি, এগুলো পরিশুদ্ধ করে দেয়। অনেক হিংসা মনের ভিতরে, এ মশলে ও মশলে, এ জান্নাতে কাজ করছে, ও জান্নাতের কাজ করেছে, কিন্তু ভিতরে হিংসা থেকে গেছে। সতীন সতীনের হিংসা কথাটাই বলি। তো এগুলো যদি মানে এ পর্যায়ের হয়, কিন্তু সবাই নেকির কাজ করেছে, তো জান্নাতে যেতে বাধা হবে না। কিন্তু এই হিংসাগুলি আল্লাহ পেট থেকে বের করে নেবেন, তাদেরকে পরিষ্কার করিয়ে নেবেন। এখানে তারা পরস্পরকে মাহামাহি করে নেবে এবং ভুলগুলি চুকিয়ে নেবে যখন, এমনকি তাদেরকে যখন একবারে পরিশুদ্ধ পরিষ্কার করে দেওয়া হবে সমস্ত প্রকার গুনাহ থেকে, মানে এই জাতীয় গুনাহের ভিতরে, তখন তাদেরকে জান্নাতে সবাইকে অনুমতি দেওয়া হবে। সুতরাং এখানে ধোঁয়াটে কথা এগুলো শেয়ার করতে হবে না, কারণ যে লিখেছে তারই জ্ঞানের অভাব রয়েছে। প্রথমত আরববাসীকে উনি মনে করেছেন যে জাহান্নামী হবে তারা, না, জাহান্নামী হবে না।
সমস্ত ওলামায়ে কেরামের একই কথা যে ওরাও শেষে জান্নাতে যাবে। আল্লাহ আলাম। তো এই পোস্ট should be deleted. Okay, thanks. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ লাইলি, তোমার প্রশ্ন শুনেছি। ওই লাল ভেমরুলে বাসা বেঁধেছে ওই ছোট জানালার ভেতরে, যেটাকে ভেন্টালিন না কি বলা হয়। আর ওই ঘরের ভেতরে এখানে বাসা বাঁধার কারণে মাঝে মধ্যেই এই গোল্লাগুলি দংশন করে এবং অনেক বিষাক্ত। তো এদেরকে কষ্টেপ মেরে, মানে দুই দিক থেকে কষ্টেপ মেরে এভাবে বন্দি করে দেওয়া যায় কিনা, এবং এভাবে বন্দি থাকলে বন্দি হয়ে তারা না খেয়ে খেয়ে একসময় মরে যাবে, তো এমন করা ঠিক হবে কিনা? না, এমন করা অবশ্যই নাজায়েজ কর্ম হবে। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইঁদুর ইত্যাদিকে যে আঠা দিয়ে মারা হয়, তো উনি বলেছিলেন আঠা দিয়ে তাদেরকে ধরা যেতে পারে, কিন্তু সাথে সাথে মেরে ফেলতে হবে। আর তাদেরকে আঠা দিয়ে ওইভাবে আটকে দিয়ে রেখে দিয়ে কষ্ট দিয়ে মারা, খোদার জ্বালায় তারা একসময় মরে যাবে, এরকম পরিস্থিতি নিয়ে যাওয়া, এটা জায়েজ হবে না। এরপর উনি বলেন যে আমার আশঙ্কা এই জাতীয় লোক জাহান্নামে যাবে। মানে কোনো প্রাণীকে, হত্যাযোগ্য প্রাণী হলো এভাবে কষ্ট দিয়ে মারার নিয়ম নাই। তাহলে আমরা বুঝতে পারছি যে এই কর্মটা মূলত ওই বুড়ি মহিলার মতো হয়ে যায় যে বিড়ালকে আটকে রেখেছিল, তাকে না ছেড়েছিল যাতে করে সে পোকামাকড় ধরে খায়, আর না তাকে খাবার দিয়েছিল, যার ফলে সে খুদ পিপাসা কাতর হয়ে মারা গিয়েছিল। তো ওকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখেছেন। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এই ঘটনাটা এসেছে। তো শেখ ইবনে উসাইমিন মনে করেন যে এরকম লোক জাহান্নামে যেতে পারে এই আচরণের কারণে। কি কারণে? ওই ইঁদুরের কথা বলেছেন যে ওই আঠা দিয়ে ওদেরকে আটকে রেখে ধীরে ধীরে কষ্ট দিয়ে মারা, মানে ক্ষুধার্ত অবস্থায় যদি তারা এভাবে মারা যায়, আটকা পড়ে, তো আশঙ্কা করা যায় যে এই লোকের কপালে জাহান্নাম জুটবে। সুতরাং এই ভীমরুল যত কষ্ট দেখ, এভাবে আটকে ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধ পিপাসায় কাতর হয়ে মরে যাবে এবং এই পদ্ধতি তাদেরকে মারা, এটা অবশ্যই নাজায়েজ পদ্ধতি। তাই বিরত থাকতে হবে, ভিন্ন কোনো পথ অবলম্বন করতে পারে, বিষ ইত্যাদি দিয়ে তাদেরকে শেষ করে দেওয়া যেতে পারে। এভাবে আটকে না খেয়ে না খাইয়ে ক্ষুধা পিপাসায় কাতর করে এভাবে ক্ষুধার জ্বালায় কাতর হয়ে তারা যে মারা যাবে, এটা ইসলাম এলাও করে না। সুতরাং এভাবে আটকে দিলে তাড়াতাড়ি মেরে ফেলার ব্যবস্থা করতে হবে। আশা করি উত্তর হয়েছে। ওয়াবিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা প্রশ্ন এসেছে, এই প্রশ্নটা হলো যে একজন তার কতগুলো ফ্ল্যাট আছে সেগুলো দিতে চাচ্ছেন বন্ধক হিসেবে, এবং উনি 5 লাখ টাকা বা 7-8 লাখ টাকা নেবেন, ফ্ল্যাটগুলি তাকে ভোগ দখলের জন্য দিয়ে যাবেন। এরপরে ফুল টাকা ওই 5 বছর বা 3 বছর 4 বছর মেয়াদে ফেরত দিবেন, এবং উনিও ফ্ল্যাটগুলো ফিরিয়ে নেবেন। তো এরকম জায়েজ আছে কিনা? কোনোভাবে ওই 5 লাখ টাকা বা 7 লাখ টাকা থেকে যদি 50,000 কম দেওয়া হয় 5 বছর পর, ওই বন্ধক প্রদানকারী বা বন্ধক গ্রহণকারী, এক কথা যিনি টাকা
বন্ধক দিয়েছিলেন, যিনি টাকা নিয়েছিলেন বন্ধক হিসেবে ফ্ল্যাটগুলো দিয়েছিলেন, উনি যদি 50,000 টাকা কমায়া দেন, 50-40 একটা অ্যামাউন্ট, যেটা মোটেও যথার্থ না ভাড়া হিসেবে, তো এটাতে এই মহামালা বৈধ হবে কিনা? অর্থাৎ ফ্ল্যাট বন্ধক দিয়ে যে টাকা দেওয়া হয় সে টাকা থেকে কিছু কম বেশির মাধ্যমে এই বন্ধক বৈধ হবে কিনা? জি না, এটা বৈধ নাই, বরং এটা এক প্রকার সুদি মুআমালা এবং এক প্রকার প্রতারণা, আশয় না, হালাল হারামকে হালাল করার বিষয়, এটা আরো মারাত্মক। সুতরাং এখানে এরকম কোনো মুআমালা করা যাবে না। হ্যাঁ, উনি ভাড়া দিতে পারেন যে আমি এত লাখ টাকা আপনার কাছে নিব ভাড়া হিসেবে, আপনি এত বছর ভাড়া মারবেন, ভাড়া নিয়ে ভোগ করবেন। ওটা আপনি কিভাবে কি করবেন আপনার ব্যাপার। আমি আপনাকে 5 বছর জন্য ভাড়া দিচ্ছি, আপনি এত টাকা আমাকে দিবেন ভাড়া হিসেবে। যদি এটা বাজার দরে ঠিক থাকে, এখানে প্রতারণা কোনো আশ্রয় না থাকে, তাহলে সমস্যা নাই। কারণ বাসা ভাড়া দেওয়া, ফ্ল্যাট ভাড়া দেওয়া, এটা তো একটা শরীয়ত সম্মত, শরীয়ত স্বীকৃত বিষয়, এটা বৈধ রয়েছে। কিন্তু ওই সিকিউরিটি হিসেবে, বন্ধক হিসেবে ফ্ল্যাট দেওয়া এবং 7-8 লাখ টাকা যতক্ষণ না ফেরত দিবে সেটা ভোগ করতে থাকা, আবার দেওয়ার সময় পুরো টাকা দেওয়া, আবার হালাল করার জন্য কিছু টাকা মাইনাস করা, এগুলো সব কি ওই হারামকে হালাল করার অপকৌশল অবলম্বন, যেটা ইহুদিরা করেছিল। ইহুদিদের জন্য যখন মৎস্য হারাম করা হয়েছিল শনিবারে, তখন তারা শুক্রবারে জাল ফেলে রাখতো বা খাল খুঁড়ে রাখতো, মাছগুলি শনিবারে কিন্তু ভিড় জমাতো আল্লাহর পরীক্ষা হিসেবে। তো শুক্রবারে, জুমাবারে তারা জাল পাততো বা খাল খুঁড়ে রাখতো। এরপর যখন শনিবার আসতো, ওই মৎস্যগুলো ওখানে ভিড় জমাতো সাগর পাড়ে বা ওই নদী পাড়ে। এরপরে ওই জালে আটকা পড়তো, কত মাছ খালে আটকা পড়তো। তো ওরা শিকার করতো না, ইহুদিরা সবাই না, একটা শ্রেণী, বরং শিকার করতো রোববার। তো তারা এইভাবে মানে মাছ, নিষিদ্ধ দিনের মাছকে এভাবে শিকার করা শুরু করলো প্রতারণার মাধ্যমে। তো তাদের মধ্যে যারা ভালো ছিল, তারা তাদের নিষেধ করেছিল যে তোমরা এভাবে এটা করো না, এটা হারাম কাজ। তারা বলছে হারাম কি, আমরা তো শনিবারে মাছ নিষেধ, এই দিনে তো আর করছি না মৎস্য শিকার, আমরা করতেছি রোববারের দিন। কিন্তু শনিবারের কাজটা করা হয়েছে কোন সময়? শুক্রবারে। আর আসল কাজ শুরু হয়েছে রোববার, কিন্তু কাজটা মূলত ফিনিশ করে দেওয়া হয়েছে কোন বারে? নিষিদ্ধ বারে, অর্থাৎ শনিবারে। তো এটাকে তারা বৈধ মনে করেছিল। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে এই প্রতারণার কারণে তাদেরকে এমন একটা প্রাণীতে রূপান্তরিত করেছিল, করেছিলেন যা দেখতে মানুষের মতো কিন্তু মানুষ নয়, অর্থাৎ মাদরে পরিণত করেছিলেন। যেমন কর্ম তেমন ফল হিসেবে, মানে তারা যে কর্মটা করছিল, স্থূল দৃষ্টিতে মনে হচ্ছিল যে এটা বৈধ, কারণ শনিবারে মাছ শিকার তো করছে না তারা, কিন্তু শনিবারে কাজটা করে ফেলেছে অলরেডি শুক্র এবং রোববারে। তো তাদের এই কর্মটা বাহ্যিকভাবে মনে হচ্ছিল যে এটা জায়েজ, কিন্তু আসলে জায়েজ নাই। এই জন্য তাদেরকে এমন একটা প্রাণীতে পরিণত করলেন যেটা দেখতে মানুষের মতো খানিকটা, কিন্তু মানুষ নয়। তো যেমন কর্ম তেমন ফল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বাঁদরে পরিণত করেছিলেন। হয়তো বা এই শাস্তি তাদের উপর নেমে আসতো না, এরকম কূট কৌশল অবলম্বন না করে সরাসরি হারামে জড়িত হলে। সুতরাং শুধু এই ফ্ল্যাটের ক্ষেত্রে নাই, জমির বন্ধকে যে একটা সিস্টেম রয়েছে হানাফি মাযহাবে চালু রয়েছে পাইকারি ভাবে, জানেন না কোন জাহেল সর্বপ্রথম এগুলো চালু করেছে, এগুলো সবই হারাম, জঘন্য প্রকারের সুদ। মানে 50,000 টাকা বা 1 লাখ টাকা ইয়ে বন্ধক হিসেবে নিয়েছে, আর জমির ফসলি জমি সে ভোগ করছে।
5 বছর 10 বছর একটা মেয়াদ ভিত্তিক ভোগ করছে, এগুলো মানে সুদ না। অনেক সময় 50,000 টাকা পার হয়ে যায় তার, তখন কিছু মোল্লা বলে যে এক কাজ করো, এটা তো আসলে হারাম হয়ে যায়, ওই খাজনা দিয়ে দিও বা 5,000 টাকা মাইনাস করে দিও, তাইলে তোমার জন্য এটা হারাম হয়ে যাবে। তো এগুলো সব ইহুদি অপকৌশল। তাই অপকৌশল করাটা অত্যন্ত ক্রোধের কারণ, আল্লাহ এতেই বেশি রাগান্বিত হন। সুতরাং সর্বপ্রকার অপকৌশল থেকে দূরে থাকতে হবে। এবং এই মুআমালাটি যা বলা হলো এটি বৈধ নয়, বরং হারামকে হালাল করার অপকৌশল অবলম্বন। আল্লাহ আলাম। অতএব সতর্ক সাবধান, নাহলে পরে সবই যাবে।